ওই যে দলটির নাম শুনলেন, আমি নাম উচ্চারণ করতে চাই না, তাদের সম্পর্কেও কোনো কথা বলতে চাই না। কথা আমরা কোনো দল নিয়ে তো কোশ্চেন করি নাই। যে অনেকে বলে যে ভাই আপনাদের তো 64টা জেলায় কমিটি, তার আপনাদের এটা করছে কেন? আমরা কোনো দিকে তাকাইনি, আমরা নিচের দিকে তাকিয়ে ঐক্যের দিকে তাকিয়েছি। কিন্তু আজকে এটা আমি বলতে বাধ্য হচ্ছি, আমাদের বাম জোটের অন্যতম নেতা বজলুর রশিদ ফিরোজ, তিনি যখন এই বিষয়ে কথা বলেন, তাকে একাধিকবার থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে ওই আয়োজকদের দিক থেকে। কিন্তু আমরা দেখলাম মাত্র একজন প্রতিনিধি, বুঝে নেন, উনি তো দলের প্রতিনিধি রয়েছে, তখন ওই যে দলটির নাম শুনলেন, আমি নাম উচ্চারণ করতে চাই না, তাদের সম্পর্কেও কোনো কথা বলতে চাই না। 3 জন প্রতিনিধি একাধিকবার বললেন। তৃতীয় প্রতিনিধি যখন কথা বললেন এজেন্ডার বাইরে, এবং আমরা না, আপনারা জানেন 12 দলীয় জোটের যিনি মুখপাত্র শাহাদত হোসেন সেলিম, তিনি প্রথম কোশ্চেন করেন যে এখানে তো সমসুযোগ দেওয়া হচ্ছে না, বিষয়টা কি? এইটা বলার পর এক ধরনের কি বলবো, নিশ্চয়ই আপনারা সব টেলিভিশনে দেখেছেন যে আচরণ হয়। তখন এইখানে গণফোরামের সাধারণ সম্পাদক সহ আমরা তখন বলতে বাধ্য হই যে আপনারা যদি এরকম করতে থাকেন, সমসুযোগ না থাকে, তাহলে তো এখানে আমরা থাকতে পারবো না, সো আমরা বয়কট করতে বাধ্য হব। এইরকম একটা পরিস্থিতিতে যখন এই ধরনের পর্বে যাই, মিজান ভাই আগেই চলে আসেন। কিন্তু আমি ধন্যবাদ জানাই এত সবের পরও তখন কমিশন হয়তো বা কিছুটা বোঝার চেষ্টা করেছেন, তারা সাথে সাথে বলেন যে না ঠিক আছে, এটা আমরা দেখব, আমরা আপনাদের এই যে কথাটা আপনারা বলছেন বয়কটের বিষয়টা, এটা আমরা নোট করতে চাই এবং নিশ্চয়ই আমরা এইটা থেকে উত্তরণ ঘটাবো। অন দ্যাট টাইম তখন আমরা সবাই এইরকম পরিস্থিতিতে, কারণ আমাদের আসল লক্ষ্য মনে রেখেন, মান অভিমানটা আমাদের কাছে বড় ব্যাপার না, আমাদের কাছে বড় ব্যাপার হচ্ছে এখানে আপনি সমতার ধারা রাখেন এবং আমরা যাতে সংস্কারের যে আলোচনাটা হচ্ছে এইটা, হ্যাঁ, এবং এইটাকে আগায় নিয়ে যেতে চাই, এই কাজটা কিন্তু করতে হবে। এবং এই কথা বলেই আমি শেষ করি।